ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠছিল। দিন কয়েক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল বাংলায় জোটের ভবিষ্যৎ। তৃণমূলের মুখে একলা চলার কথা শোনা গিয়েছিল। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের 42টি আসনে একাই লড়বে তৃণমূল। বৃহস্পতিবার শান্তিপুরের সভা থেকে আরও এক ধাপ এগোলেন মমতা। বললেন, লোকসভা নির্বাচনের পরবর্তী পরিস্থিতিতে আঞ্চলিক দলগুলোকে নিয়ে দিল্লিতে সরকার গঠন করবে তৃণমূল। বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তাহলে কি কংগ্রেসের সঙ্গে সম্পর্কে দাড়ি টানলেন মমতা? লোকসভার পরবর্তী পরিস্থিতিতেও কি কংগ্রেসের হাত ধরবে না তৃণমূল? আঞ্চলিক দলগুলোকে সঙ্গে নেওয়ার কথা বলে কি তৃতীয় ফ্রন্টের ইঙ্গিত দিয়ে রাখলেন? মালদা মুর্শিদাবাদের পর নদিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী কংগ্রেসকে নিশানা করার জল্পনা আরো বেড়েছে। জোট না হওয়ায় দায় পুরোপুরি হাত শিবিরের ঘাড়ে চাপিয়েছেন। পাশাপাশি এক হাত নিয়েছেন সিপিএমকেও। বার্তা স্পষ্ট, মমতা ব্যানার্জি সিপিআইএম এর ঘাড়ে বন্দুক রেখে কংগ্রেসকে গাল দিচ্ছে এবং বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি নিজের কাঁধ ভাড়া দিতে পারে, তৃণমূল নিজের কাঁধ ভাড়া দিতে পারে, আমরা কাউকে আমাদের কাঁধ ভাড়া দিই না। সেখানে দাঁড়িয়ে ব্যাটল লাইনটা স্পষ্ট যে বিজেপি বিরোধী কারা কত দূর পর্যন্ত যেতে পারে। যখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল তখনও আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমরা আবার বলেছিলাম যে ট্রেনে তো এখন সবাই ওঠে, কিন্তু কে কোথায় নামবে তার গ্যারান্টি আমরা দিতে পারি না। মমতা এখন বলছেন যে গাড়িটা রোকো, আমি নেমে যাব। আমরা বলছি স্বাগত। বুধবারের সভায় মুখ্যমন্ত্রীর নজরে ছিল মতুয়া ভোটও। বনগাঁ সহ একাধিক কেন্দ্রে মতুয়া ভোট ফ্যাক্টর। রানাঘাট লোকসভা আসনে ভোটারদের একটা বড় অংশ মতুয়া। তারা এই কেন্দ্রে ডিসাইডিং ফ্যাক্টর। মতুয়া ভোট তৃণমূলের পক্ষে ফেরাতে শান্তিপুরের সভায় বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোলেন প্রয়াত বড়মার প্রসঙ্গ, পাশাপাশি এনআরসির প্রসঙ্গেও খুঁচিয়ে দেন। এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন, প্লিজ দয়া করে। আর মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর ক্যা নামে মিথ্যে কথা বলছে। ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে। আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। মতুয়াদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের। সিএর কথা বলে গত লোকসভা নির্বাচনে লাভের গুড় ঘরে তুলেছিল বিজেপি। সেখানে এনআরসির সংখ্যা উস্কে তৃণমূলের লাভ কতটা? মতুয়ারা কি তৃণমূলের আস্থা রাখবেন? উত্তর পেতে অপেক্ষা করতে হবে এখনো বেশ কিছুদিন। নিউজ টাইম।